আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একবার স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে। আজকে আমরা একটা কুমফু মুভি এক্সপ্লেন করব, যেটাতে আছে হালকা কমেডি, অ্যাকশন আর কুমফুর খেলা, যেটা নাম হচ্ছে কুমফু হাসেল। আর একটা জিনিস আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আর বেশি বকবক না করে আমরা মুভিটা শুরু করে দিই। মুভির শুরু হয় 1940 সালে চীনের সাংহাই শহরে। এই সময় শহর জুড়ে শুধু গুন্ডামি, মারামারি আর আতঙ্কে ভরা পরিবেশ। এই শহরে একটা ভয়ঙ্কর গ্যাং আছে যার নাম হচ্ছে এক্স গ্যাং। এই গ্যাংয়ের প্রতিটা সদস্যের শরীরে একটা এক্স চিহ্নের ট্যাটু থাকে। এরা এতটাই ভয়ঙ্কর যে সাধারণ মানুষ তো দূরের কথা, সরকারও তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। পুরো শহর তাদের ভয়ে কাঁপে, শুধু একটা জায়গা ছাড়া, যেটা হচ্ছে একটা চল বা কলোনি। ওই চলে থাকে গরিব মানুষজন, যারা সারা দিন নিজের প্রয়োজন আর রোজকার কাজকর্মে ব্যস্ত থাকে। তারা এতটাই দরিদ্র যে এক্স গ্যাংয়ের মতো কোনো গুন্ডা দল বা ডাকাতরা তাদের কাছাকাছিও আসে না, কারণ এখানে কারো কাছেই লুট করার মতো কিছুই নেই। এই পুরো চলের মালিক হচ্ছে এক দম্পতি। স্বামীকে সবাই ল্যান্ডলর্ড আর স্ত্রীকে বলে ল্যান্ডলেডি। এখন দেখা যায় সিং নামের একটা ছেলে তার মোটা এক বন্ধুকে নিয়ে ওই চলে আসে। তার বন্ধুকে সে ভয়ঙ্করভাবে সাজিয়ে এনেছে। এরপর সে একটা নাপিতের দোকানে চুল কাটতে বসে। চুল কাটা হয়ে গেলে দোকানদার টাকা চায়। তখন সিং বলে, তুই জানিস না আমরা কারা, আমরা এক্স গ্যাং থেকে এসেছি। তুই যদি প্রাণ বাঁচাতে চাস তাহলে তোর কাছে যত পয়সা করি আছে সবকিছু দিয়ে দে। কিন্তু দোকানদার ভয় পায় না। সে বলে, আমি তোদের দেখে ভয় পাই না। গন্ডগোল দেখে চলের অন্য সব লোকজনরাও সেখানে জড়ো হয়। তখন সিং বলে, কেউ চিটিং করবি না, একজন একজন করে আয়। এরপর একজন একজন করে এসে সিংয়ের 12টা বাজিয়ে দেয়। এমন সময় ল্যান্ডলেডি সেখানে আসে। সে সিংকে জুতা দিয়ে মারতে থাকে আর তাড়া করতে থাকে। রেগে গিয়ে সিং তার পকেট থেকে একটা ক্র্যাকার বের করে আর বলে, আমি এক্স গ্যাং থেকে এসেছি, দাঁড়া, আমি আমার দলকে ডাকছি। কিন্তু আসল কথা হচ্ছে, বাস্তবে সে এক্স গ্যাংয়ের কেউই না, শুধু রাস্তার একটা ছেঁচড়া ছেলে। সে এক্স গ্যাংয়ে যোগ দিতে চায়। এরপর সে ওই ক্র্যাকারটা দেয়ালের ওই পারে ছুঁড়ে মারে। আর আশ্চর্যজনকভাবে ঠিক তখনই কিছু কালো কোট পরা লোক সেখানে আসে। ওরাই হচ্ছে সত্যিকারের এক্স গ্যাংয়ের সদস্য। ক্র্যাকারটা ঠিক তাদের এক সদস্যের মাথায় গিয়ে ফেটেছে। রেগে ফুঁসে ওঠা লোকটা জিজ্ঞাসা করে, ক্র্যাকারটা কে মেরেছে? সিং মিথ্যা বলে, ওটা ল্যান্ডলেডি ছুঁড়েছে। এটা শুনে সবাই ল্যান্ডলেডির দিকে এগিয়ে আসে, কিন্তু সে বিদ্যুতের গতিতে দৌড়ে নিজের ঘরে ঢুকে যায়, কারণ সে বুঝে গেছে ওরা আসলেই এক্স গ্যাংয়ের সদস্য। এক্স গ্যাং এরপর ওই নাপিতের দোকানের ছেলেটার সামনে যায়। সে বলে, আমি তোদের দেখে ভয় পাই না। এটা শুনে এক সদস্য কুঠার নিয়ে তাকে মারতে যায়, কিন্তু পরের দৃশ্যেই দেখা যায় ওই লোকটা আবর্জনার ড্রামে উল্টো হয়ে পড়ে আছে। তার মেরুদণ্ড ভেঙে গেছে। সবাই অবাক, কেউ কিছুই বুঝতে পারছে না যে এটা কে করলো। তখন ওখানে এক্স গ্যাংয়ের বস চলে আসে। সে জানতে চায় এটা কে করেছে, কিন্তু কেউ কিছুই বলে না। এরপর বস একটা মহিলার গায়ে পেট্রোল ঢেলে দেয় আর বলে, না বললে পুড়িয়ে দেব। সে লাইটারটা জ্বালিয়ে ছুঁড়ে দেয়। ঠিক তখনই চৌলের একটা কুলি ওই লাইটারটা ধরে ফেলে আর বলে, এটা আমি করেছি। বস রেগে গিয়ে তার ওপর হামলা করে, কিন্তু কুলিটা আসলে একজন কুমফু মাস্টার। সে এক্স গ্যাংয়ের সাথে দারুণ লড়াই করে, তবে একা এতজনকে সামলানো সম্ভব নয়। ঠিক তখন চৌলে কাজ করা আরও দুইজন, একজন হচ্ছে দর্জি আর একজন রাঁধুনি, তার সঙ্গে যোগ দেয়। তিনজন মিলে এক্স গ্যাংয়ের সব সদস্যের বেহাল অবস্থা করে দেয়। এক্স গ্যাংয়ের লোকেরা ওখান থেকে পালিয়ে যায়। চৌলের সবাই খুশি হয়ে ওঠে। তারা অবাক হয়ে যায় যে এতদিন কেউ জানতই না এই তিনজন আসলে কুমফু মাস্টার। ল্যান্ডলেডি এসে বলে, তোমরা তিনজন এখান থেকে চলে যাও, এক্স গ্যাং তোমাদের জন্য আবারও এখানে ফিরে আসবে। আমি চাই না আমার চলে কোনো মারামারি হোক। কিন্তু অন্য সবাই তার বিরোধিতা করে। তারা বলে, না, ওরা এখানেই থাকবে। এদিকে দেখা যায় সিং আর তার বন্ধু এক্স গ্যাংয়ের হাতে ধরা পড়েছে, কারণ ওরা জানে চৌলে যা ঘটেছে তার পেছনে ওদের দুজনেরই হাত আছে। ওদের হাত করা দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। দূর থেকে তাদের উপর কুঠার মারা হচ্ছে, কিন্তু সিং চোখের পলকেই তার হাত করা খুলে নিচে পড়ে যায়। বসের সহকারী অবাক হয়ে বলে, তুমি তো তালা খোলার মাস্টার। সে বলে, তাহলে তোমার বন্ধুর হাত করাও খুলে দেখাও, আমি 3 পর্যন্ত গুনব, এরপর ওর ওপর কুঠার মারা হবে। 3 পর্যন্ত গোনার আগেই সিং ওটাও খুলে ফেলে। বস মুগ্ধ হয়ে বলে, তুমি তো জিনিয়াস। সিং বলে, আমার শুধু একটা সুযোগ দরকার, আমি আপনাদের গ্যাংয়ে যোগ দিতে চাই। তখন বস বলে, একটা খুন করে দেখাও, তারপর তুমি আমাদের গ্যাংয়ে যোগ দিতে পারবে। সিং আর তার বন্ধু আবারও ওই চলে ফিরে আসে। এবার তাদের লক্ষ্য হচ্ছে ল্যান্ডলেডিকে খুন করা। সিং আর তার বন্ধু প্রাণপণে চেষ্টা করে, কিন্তু উল্টো সে নিজের আঘাতেই নিজেই জখম হয়ে যায়। এরপর ল্যান্ডলেডি তাকে তাড়া করতে থাকে। নিজের আঘাতে নিজেই জখম হয়ে সিংয়ের বেহাল অবস্থা। সে ট্রাফিক লাইটের ওপরে থাকা একটা ঘরের মতো বক্সের ভেতরে ঢুকে পড়ে। তার এত ব্যথা হচ্ছিল যে সে একরকম মানসিক ধাক্কার মধ্যে চলে যায়। বক্সের ভেতর থেকে তার হাতের দাগগুলো দেখা যাচ্ছিল। ব্যথায় কাতর হয়ে সে ভেতর থেকে দেয়ালে ঘুষি মারছিল। কিছুক্ষণ পর সে তার বন্ধুর কাছে ফিরে আসে। তার বন্ধু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হয়ে গেলি? সিং বলে, আমি এটা নিজেও জানি না,
এদিকে এক্স গ্যাংকে দেখানো হয় ওরা চৌলে থাকা 3জন কুম্ফু মাস্টারকে মারার জন্য 2জন হার্প বাজানো খুনি ডেকে এনেছে। ওরা দুজনই কুম্ফুতে মাস্টার করা, সবসময় নিজেদের সঙ্গে হার্প, যেটা এক ধরনের বাদ্যযন্ত্র, সেটা রাখে। এরপর তারা চৌলে পৌঁছায়। এদিকে আমরা দেখতে পাই 3জন কুম্ফু মাস্টার এই চৌলকে প্রোটেক্ট করছে। প্রথমেই তাদের একজনকে মেরে ফেলে, তারপর দ্বিতীয় জনের ওপর হামলা চালায়। দ্বিতীয় জন চেষ্টা করলেও ওদের হার্পের সাউন্ড এতই বেশি শক্তিশালী যে যার সামনেই পড়ে সেটাই টুকরো টুকরো হয়ে যায়। ওরা সেই শব্দের শক্তিতেই দ্বিতীয় কুম্ফু মাস্টারকেও গুরুতরভাবে আহত করে ফেলে। তারপর তৃতীয় কুম্ফু মাস্টার চলে আসে। সে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সেও টিকতে পারে না। ঠিক তখনই ল্যান্ডলেডি জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার এত তীব্র যে ওই দুজন বুঝে যায় এখানে আরও কুম্ফু মাস্টার আছে। এরপর তারা উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ল্যান্ডলর্ড তাদের ধরে আবারও নিচে নামিয়ে আনে। আসলে ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি এই দুজনই আসলে কুম্ফু মাস্টার। ওরা দুজন হারপারদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। ল্যান্ডলর্ডের ক্ষমতা ছিল এমন যে সে নিজের শরীরকে বাতাসের মতো হালকা করে ফেলতে পারে। সে দুই ভাইকে প্রচণ্ডভাবে মারতে থাকে, কিন্তু অবশেষে তারা হার্পের কাছে পৌঁছে যায় আর ভয়ঙ্কর গতিতে হার্প বাজাতে শুরু করে। ওদের বাজানো সাউন্ড দৈত্যের মতো তরঙ্গের রূপ নেয়, যা ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডির দিকে ছুটে আসে। ঠিক তখনই ল্যান্ডলেডি আবার একবার জোরে চিৎকার করে ওঠে। তার সেই গর্জনে সব শব্দের তরঙ্গ বাতাসে উড়ে যায়, আর ওই দুই ভাই সহ তাদের হার্পও উড়ে গিয়ে ধ্বংস হয়ে যায়। এই শক্তিটাকেই বলে লায়ন্স রোয়ার, মানে সিংহের গর্জন। এটাও কুম্ফুর এক হারানো টেকনিক, যা মানুষ মনে করত যে বহু বছর আগেই হারিয়ে গেছে, কিন্তু ল্যান্ডলেডির মধ্যেও সেই ক্ষমতা এখনও আছে। এদিকে এক্স গ্যাংয়ের বস আর তার সহকারী গাড়িতে বসে এই সব দৃশ্য চোখের সামনে দেখছিল। ওরা ভয় পেয়ে জায়গা ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই কোথা থেকে যেন ল্যান্ডলেডি ওই গাড়ির ভেতরে চলে আসে আর এক্স গ্যাংয়ের বসকে ধমকি দেয় যে তোকে যেন আর এই চলে না দেখি। একই সময় দেখা যায় সিং এবং তার বন্ধু একটা বাসে রয়েছে। তার সামনে একটা চশমাওয়ালা ছেলে। সিং তাকে উদ্দেশ্য করে মজা করতে শুরু করে। একসময় ওই চশমাওয়ালা ছেলেটা অনেক বেশি রেগে যায় এবং তাকে মারতে থাকে। সিং তার মোটা বন্ধুর কাছে সাহায্য চায়, কিন্তু সে কিছুই করতে পারে না। এরপর ওই চশমাওয়ালা ছেলেটা দুজনকে মেরে বাস থেকে নামিয়ে দেয়। সিং তার বন্ধুকে বলে, তুই তো জানিস আমি চাইলে ওই চশমাওয়ালা ছেলেটাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তার বন্ধু কোনো জবাব দেয় না, কারণ সে জানে সিং তাকে কিছুই করতে পারত না। বন্ধুর নীরবতায় রেগে গিয়ে সিং তার পেটে একটা ঘুষি মেরে বলে, তুই কিছু বলছিস না কেন? এরপর সে নিজের শৈশবের গল্প বলতে শুরু করে। সে বলে, একদিন এক লোক আমার কাছে এসেছিল। সে আমার হাত দেখে বলেছিল, আমার ভেতরে এক অসাধারণ শক্তি আছে, আমি চাইলে বুদ্ধাস কুম্ফু শিখতে পারি, কিন্তু তার জন্য আমাকে ওই কুম্ফু শেখার বইটি কিনতে হবে। আমি তখন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য টাকা জমাচ্ছিলাম, কিন্তু সেই সব টাকা দিয়ে আমি ওই লোকটার কাছ থেকে বুদ্ধাস কুম্ফু শেখার জন্য ওই বইটা কিনে ফেলি। তারপর আমি বুদ্ধাস কুম্ফু অনুশীলন শুরু করে দেই। একদিন দেখি কিছু ছেলে একটা বোবা মেয়ের কাছ থেকে ললিপপ কেড়ে নিচ্ছে। আমি সেখানে যাই, তাদেরকে থামানোর চেষ্টা করি, কিন্তু তারা সবাই মিলে আমাকে খুব খারাপভাবে পেটায়। এরপর দেখা যায় সিং আর তার বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে। একটা আইসক্রিম বিক্রেতা মেয়ে তাদের সামনে আসে। এরা আগেও ওর কাছ থেকে টাকা না দিয়ে আইসক্রিম খেয়েছিল। সিং তাকে বলে, বল তোর টাকা কোথায়? আসলে এই মেয়েটাই হচ্ছে সেই বোবা মেয়ে যার ললিপপ বাজাতে সিং শৈশবে চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। মেয়েটি সিংকে চেনে, তাকে ভালোবাসে, কিন্তু সিং তাকে চিনতে পারে না। সিংয়ের বন্ধু মেয়েটার টাকা খুঁজে পায়, কিন্তু যাওয়ার আগে মেয়েটি সিংকে সেই ললিপপটি দেখায় যেটা শৈশবে তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। সে এত বছর ধরে সেটাকে সামলে রেখেছে। সিংয়ের সবকিছু মনে পড়লেও সে টাকা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর ওই সব টাকাগুলোকে তার বন্ধুকে দিয়ে বলে, তুই গ্রামে গিয়ে ক্ষেত খামারি কর। ঠিক তখনই এক্স গ্যাংয়ের কয়েকজন লোক আসে। তারা সিংকে বলে, তোমাকে একটা বড় মানসিক হাসপাতাল থেকে একজন কয়েদিকে ছাড়িয়ে আনতে হবে। সিং যখন ওখানে পৌঁছায় সে দেখে ওখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি রয়েছে, কিন্তু সিং অবশেষে ওই সেলের কাছে পৌঁছায় যেখানে ওই বৃদ্ধ লোকটা রয়েছে। তার লকার খোলার পাওয়ারের মাধ্যমে সে ওই সেলটাকে খুলে ফেলে। এরপর ওই লোকটাকে ছাড়িয়ে তার গ্যাংয়ের কাছে নিয়ে আসে। লোকজন নাকি বলে এই পৃথিবীতে যত বড় বড় খুনি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খুনি হচ্ছে এই বৃদ্ধ লোকটাই। এই পৃথিবীতে এর থেকে বড় খুনি আর কেউ নেই। এক্স গ্যাংয়ের বস যখন তাকে দেখে তখন সে প্রথমে বিশ্বাসই করে না, এই দুর্বল বুড়ো মানুষটাই নাকি খুনিদের খুনি। হঠাৎ ওই বৃদ্ধ লোকটা তাদের এক সঙ্গীর কাছ থেকে একটা বন্দুক ছিনিয়ে নেয় আর নিজের কপালে নিজেই গুলি করে। গুলি তার কপাল পর্যন্ত পৌঁছানোর আগেই সে ওই গুলিটাকে দুইটা আঙ্গুল দিয়ে ধরে ফেলে আর বলে, কুমফুর জগতে যে গতির উপরে কাবু পায় সেই হচ্ছে আসল কুমফু মাস্টার। এ কথা শুনে এক্স গ্যাংয়ের বস আর তার সকল সদস্য তার সামনে মাথা নত করে। বৃদ্ধ খুনি বলে, আমি সারা জীবন লড়েছি, অনেক মানুষ মেরেছি, শুধু এটার আশায় কেউ তো আছে যে আমাকে টক্কর দিতে পারবে।
কিন্তু আজ পর্যন্ত কাউকে পাইনি। এক্স গ্যাংয়ের বস বলে, তাহলে আপনার খোঁজ শেষ হয়েছে, কারণ আমি দুজনকে চিনি, ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি। ঠিক তখনই ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডিও এক্স গ্যাংকে ধ্বংস করার জন্য সেই জায়গায় পৌঁছে যায়, কারণ এক্স গ্যাং তাদের চৌলের 3জন কুম্ফু মাস্টারকে মেরে ফেলেছিল। এবার শুরু হয় ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি আর খুনিদের খুনির এক দুর্দান্ত লড়াই। 3জনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়, কিন্তু ওই খুনিদের খুনির সামনে টিকে থাকা সহজ নয়। সে ওদের দুজনকে প্রচণ্ডভাবে আঘাত করে। ল্যান্ডলেডি সিংহের মতো গর্জন করে হামলা করে, কিন্তু তাতে বৃদ্ধ কুম্ফু মাস্টারের কিছুই হয় না। এরা দুইজন তাদের সঙ্গে একটা মৃত্যুর ঘণ্টাও নিয়ে এসেছে। ল্যান্ডলর্ড ঘণ্টাটা তুলে নেয়, আর ল্যান্ডলেডি আবারও লায়ন্স রোয়ার দেয়। তার এই চিৎকারের তরঙ্গে খুনিদের খুনি মানে ওই বৃদ্ধার অবস্থা খারাপ হয়ে যায়। এরপর যখন ল্যান্ডলেডি আরও একবার ওই ঘণ্টার মধ্যে চিৎকার করবে, তখন খুনিদের খুনি বলে, আমি হেরে গেছি। এরপর সুযোগ পেতেই আবারও তাদের উপর হামলা করার চেষ্টা করে। একসময় দেখা যায় তারা 3জন একে অপরের সাথে আটকে আছে। ঠিক তখন এক্স গ্যাংয়ের বস বাইরে বেরিয়ে আসে। সে সিংয়ের হাতে একটা বড় লাঠি দিয়ে বলে, ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডিকে শেষ করে দাও। কিন্তু সিংয়ের ভেতরের মন কিছুতেই তা মানতে চায় না। তার হৃদয়ের ভেতর থেকে অন্যরকম একটা আওয়াজ ওঠে। অবশেষে সে ওই লাঠি দিয়ে প্রথমে এক্স গ্যাংয়ের বসকেই আঘাত করে, তারপর খুনিদের খুনির মাথায় প্রচণ্ডভাবে আঘাত করে। ওই আঘাতে বৃদ্ধ খুনি দুজনকে ছেড়ে দেয়। রেগে আগুন হয়ে সে সিংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে ভয়ানকভাবে পেটায়। কিন্তু ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি সিংকে টেনে নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা অবাক হয়ে যায়, এত মার খাওয়ার পরেও সিং বেঁচে আছে, তার শ্বাস এখনও চলছে। তারা বিশেষ কুম্ফু চিকিৎসা পদ্ধতিতে তার শরীরে ওষুধ লাগায়, ব্যান্ডেজ পেঁচিয়ে কিছু সময়ের জন্য রেখে দেয়। অল্প সময়েই সিং অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে যায়। ল্যান্ডলেডি বলে, হয়তো এটাই সেই মানুষ যে লাখে একবার জন্মায়, একজন জন্মগত কুম্ফু মাস্টার। এদিকে এক্স গ্যাংয়ের পুরনো বসকে দেখানো হয়। সে খুনিদের খুনির ওপর চিৎকার করছে, তুমি ওদের যেতে দিলে কেন? রেগে গিয়ে খুনিদের খুনি এক ঘুষিতে তার খেল খতম করে দেয়। এখন সেই এক্স গ্যাংয়ের নতুন বস হয়ে গেছে, আর তার পুরো দল নিয়ে আবারও চাউলে রওনা দেয়। চাউলে এসে তারা অবাক হয়ে যায়, সিং এখনও বেঁচে রয়েছে। তার শরীর, মুখভঙ্গি সবকিছু বদলে গেছে। এক্স গ্যাংয়ের সবাই মিলে তার উপর হামলা করে দেয়, কিন্তু কেউ তার সামনে 1 সেকেন্ডও টিকতে পারছিল না। সে এত শক্তিশালী হয়ে গেছে যে খুনিদের খুনিও তার সামনে টিকতে পারে না। তখন বৃদ্ধ খুনি তার সবচেয়ে ভয়ঙ্কর টেকনিক ব্যবহার করে, যার নাম হচ্ছে ফ্রগ টেকনিক। এই টেকনিক সামলানো সিংয়ের পক্ষেও কঠিন হয়ে পড়ে। যখন সিং তারের উপর ঝুলেছিল, বৃদ্ধ খুনি নিচ থেকে আঘাত করে, আর নিজের মাথা দিয়ে সিংকে এত জোরে ওপরে ছড়ে যে সে আকাশের গভীরে মেঘের মধ্যে পৌঁছে যায়। কিন্তু সিং নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পায়, একটা ঈগলের পিঠে পা রেখে। মেঘের মধ্যে তখন দেখা যায় বুদ্ধের ছবি। সিং তখন ব্যবহার করে বুদ্ধাস কুম্ফু। সে হাত সামনে করে আগুনের গতিতে নিচে নামে, আর তার আঘাতে মাটি কেঁপে ওঠে। বৃদ্ধ খুনি উঠে দাঁড়াতে চায়, কিন্তু সিংয়ের বুদ্ধাস প্রেশার এত প্রবল যে সে মাটির গভীরে চাপা পড়ে যায়। সে বলে, আমি হেরে গেছি, কিন্তু পরক্ষণেই সে প্রতারণা করে, আরও একবার আক্রমণ করতে আসে। তখন সিং শেষ মুহূর্তে তার বুদ্ধাস আঘাত তার কানের পাশ দিয়ে একটু ঘুরিয়ে নেয়, ফলে পিছনের পুরো ভবনটা ধসে পড়ে। বৃদ্ধ খুনি ভয়ে একদম নড়তেও পারছিল না। সে বুঝে যায় সে চাইলেও সিংকে হারাতে পারবে না। সে জিজ্ঞেস করে, এটা কি টেকনিক? সিং হাসি দিয়ে বলে, চাইলে আমি তোমাকে এটা শেখাতে পারি। এই কথা শুনে যে লোকটা একসময় ভাবত এই পৃথিবীতে তার থেকে বড় কেউ নেই, তার অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। সে হাঁটু গেড়ে বসে পড়ে, চোখে জল এসে যায়, আর বলে, মাস্টার। শেষ দৃশ্যে আমরা ওই বোবা মেয়েটিকে দেখতে পাই। সিং ওই মেয়েটিকে খুশি করার জন্য একটা বিশাল ললিপপের দোকান খুলেছে। মেয়েটি আসে, সিং তাকে দেখে হাসে, দুজনের চোখে আনন্দ। বোঝা যায় তারা অবশেষে এক হয়ে গেছে। শেষে দেখা যায় যে লোকটা শৈশবে সিংয়ের হাত দেখে বুদ্ধাস কুম্ফুর বইটা বিক্রি করেছিল, সে আবার একটা ছোট ছেলের কাছে গিয়ে ঠিক একই কথা বলে, যেমনটা একসময় সিংকে বলেছিল। আর এইভাবেই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কুম্ফু হাসেল মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।